মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, ওই অল্পটুকু আর কি বলতে গেলে ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটাকে আর কি আজকে কমপ্লিট করলাম। অ্যাকচুয়ালি আজকেও আবার কোচবিহারে যাচ্ছি, পরপর দুদিন কোচবিহারে যেতে হচ্ছে। তো আজকে হচ্ছে ওই বলাই ছিল আর কি আগের ভিডিওতে, তোমার ওই কাকিমা মারা গেছে, তো ওনারই আজকে শ্রাদ্ধ। তো ওই দিদাটার শ্রাদ্ধে আজকে যাবো আবার। তো দিদারা চলে গেছে, তো আমাদের একটু লেট হয়ে গেছে বলে আর কি আমাদের যাওয়ার কথা ছিল না মেইনে। তো লাস্টে পরে কী ভাবলাম আর কি, পরে আবারও ফোন করলো ওখান থেকে যে আসতে, তো সেই কারণে পরে একদম 10টার দিকে ঠিক করা হলো যে যাব। তো দিদাদেরকে বললাম মানে দিদা আর মেঝামা গেছে, তো দিদা আর মেঝামাকে বললাম তোমরা চলে যাও, আমরা পরের বাসে আর কি আসবো, মানে আমাদের একটু লেট হয়ে গেছে তাই। তো আমরা 12টার মধ্যে আর কি 12টার বাসটা ধরার চেষ্টা করবো। তো এই তো আর কি স্নান টান হয়ে গেছে, স্নান টান করে খাওয়া দাওয়াটা করেছি আমি। মা মাত্র স্নান করে আসলো, এখন সময় হচ্ছে 11:30। তো এখন রেডি হবে মা, তারপরে বেরোবো। তো আজকেও ভীষণ রোদ, তো দেখো বুঝতে পারছো, দেখে ভীষণ রোদ। তো আমি এখন এখানে আর কি তোমাদের সাথে আর কি কিছুটা শেয়ার করতে আসছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমার এডিটিং করার কথা ছিল গতকালের ভিডিওটা, বাট আজকে হয়তো আর হবে না, তো গন্ডগোল হয়ে যাবে হয়তো। যাই হোক, কী আর করা যাবে, আজকে আর পোস্ট করতে পারবো না, আগামীকাল আমি পোস্ট করবো। একটু সমস্যা হবে, তবুও আর কি অসুবিধা হবে না, কারণ বারটা বলাই আছে। আজকে সোমবার, আজকে বারটাও বলে দিই, আজকে হচ্ছে সোমবার। তো গতকালের ভিডিওটা তো রোববার ছিল। যাই হোক, বার যেহেতু বলা আছে তাই প্রবলেম হবে না তোমাদের বুঝতে। তো চলো, মা এখন রেডি হোক, আমিও চুল টুল বেঁধে নিই, তারপরে বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমি আর মা ফুললি রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি। তো যেমনটা বলেছিলাম 12টার বাস ধরবো, তো সেই অনুযায়ী আমরা 12:15টার দিকে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে টোটোতে আর কি উঠলাম পরে। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টে, ওখান থেকে ডিরেক্ট বাস ধরবো। তো ট্রান্সপোর্টে এসে পরে দেখো ওই যে মা বসে পড়েছে বাসে, তো আমি একটু আর কি দাঁড়িয়েছিলাম। তো এখন দেখছি যে না, বাস ড্রাইভার এখন মানে গাড়িতে উঠবে, তো যে এখন আমিও উঠে পড়লাম। আসলে আমি না মানে বন্ধ মানে আর কি গাড়িতে গিয়ে না উঠতে পারি না, কারণ আমার একটা কেমন একটা বমিটিং ভাব আর কি, ওই গাড়ির গন্ধে না একটা বিরক্ত লাগে আর কি বলতে গেলে, শরীরটা বাজে লাগে। তার জন্য আমি ফ্রেশ এয়ারটা নিতে থাকি। তো যখন আর কি বাস ছাড়ে সেই টাইমে গিয়ে আমি মানে উঠে বসি আর কি বাসে গিয়ে। তো মা আগে গিয়ে দেখো বসেছিল, আমি পরে উঠলাম। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি কোচবিহারে। বাসটা প্রচণ্ড লেট করেছে, মানে 2 জায়গায় মানে গেট পড়েছিল রেল লাইনে, তো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যাস অনেকটা লেট হয়ে গেছিলো। তো যেখানে আমাদের 12টা থেকে 1টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা আর কি, সেখানে আমাদের ঢুকতে ঢুকতে মানে 1:30টার মতো বেজে গেছিলো। তো শ্রাদ্ধ তো এসে দেখি যে শেষ হয়ে গেছে, আমরা যেই টাইমে রওনা দিয়েছিলাম সেই টাইমেও মানে শ্রাদ্ধ হচ্ছিল। তো কিন্তু আমাদের বাসটা এতটা লেট হয়ে গেল যে আমরা শ্রাদ্ধটা এসে দেখতে পারলাম না। তো যাই হোক, কী আর করা যাবে। তো প্রথমেই পরে টোটোতে উঠে চলে এলাম। তো এই যে ছাদে হয়েছিল কাজটা, তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রণাম টনাম করলাম। তারপর মা তো গেল নিচে গল্প করতে সবার সাথে, মায়ের পিসি টিসি সব এসেছিলো, আর দিদাও তো নিচেই বসেছিল। তো পরে আমরা ছাদের থেকে নেমে গিয়ে নিচে গিয়ে একটু বসলাম, বসে গল্প গুজব করলাম। তো এমনিতে আমি অল্প করে একটু ভিডিও করলাম, মানে অ্যাকচুয়ালি আমার এটা পার্সোনালি মানে এইসব শ্রাদ্ধ টাদ্ধ এইসব বাড়িতে আমার ভিডিও করতে ইচ্ছে করে না একদমই, মানে এইসব ব্যাপারে আমার ব্লগ টক একদমই মানে একদম পছন্দই করি না বলতে গেলে। তো যাই হোক, টুকটাক করে অল্পটুকু ছোটো ছোটো করে ক্লিপগুলো নিলাম। তো দেখো এদিকে সবাই মিলে এখন গল্প গুজব করা হচ্ছে। তো গল্প গুজব করতে করতে দেখো আমরা এখন চলে এলাম খেতে। তো অলরেডি 3টার মতো বেজে গেছিলো। তো অনেকক্ষণ যাবত আর কি মারা গল্প টল্প করলো, দিদা সবাই মিলে। তো আমি তো বসিয়েছিলাম, তো যে এখন একটু খেতে আসলাম বলে অল্প করে এখানেও একটু ছোটো করে মতো ক্লিপ নিয়ে। তো আমি বসেছিলাম এদিকে দিদার সাথে এক টেবিলে, আর ওদিকে মা বসেছিল মার পিসির সাথে, আর মানে পিসি হচ্ছে কি মেয়ের ছেলের সাথে। তো আমার সম্পর্কে বলতে গেলে আমার ভাই হয় আর দিদা হয়। তো যাই হোক, ওরা 3জন এদিকে বসেছিল আর আমরা 2জন।
তো পরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। রান্নাগুলো না সত্যি কথা বলতে গেলে খুব টেস্টি হয়েছিল। আমি একটা কথা শুনেছি যে মানুষ আর কি ভালো হয় খুব তার কাজে, মানে মৃত্যুর পর নাকি তার কাজে সেই রান্নাগুলো নাকি খুব স্বাদ হয়। সত্যি এটার থেকেই বোঝা যায় যে মানুষটা ভালোই ছিল, সে কারণে রান্নাগুলো দারুণ হয়েছিল। তো এবার দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচে আসলাম। আমরা বলতে দিদা উপরে ছিল, তো এদিকে আসলাম হচ্ছে কি যে আমার ভাইটা আর মার পিসি। তো এখন আমরা যাব হচ্ছে কি পাশেই হচ্ছে মার বড় মা থাকে আর কি, ওই জেঠিমা বলতে গেলে। তো তাদের সাথে দেখা করতে যাচ্ছি। দেখো আমরা সবাই, মানে আমরা 4 জন আর কি। তো এখান একটু গল্প গুজব ওখানেও হবে, তো পাশাপাশি থাকে তো। আর তার মধ্যে কোচবিহারে মায়ের হচ্ছে গিয়ে সমস্ত আত্মীয়, মারা এখানেই থাকতো আগে, মানে পৈতৃক বাড়ি এখানেই আর কি। তো এখন সবাই যে যার মতো আলাদা আলাদা হয়ে গেছে। তো সেই কারণে কোচবিহারে মানে চারিদিকে শুধু আত্মীয়র পর আত্মীয়। তো এখানে আসলে না মানে সময়টা যে কীভাবে কেটে যায়। আমাকেও মা মাঝে মাঝে নিয়ে এসেছিলো আর কি, অনেক আগে আর কি আসতাম বলতে গেলে, তখন খালি ঘুরেই যেতাম এর তার বাড়ি। তো মার বড় মারা হচ্ছে কি ফ্ল্যাটে থাকে। তো যখন চলো ওপরে যাই, পরে দেখা হচ্ছে আবার। তো ব্যাস বন্ধুরা, অনেক গল্পগুজব হয়ে গেল। তো এবার আমরা এখন বেরিয়ে পড়বো। তো দেখো বাসে উঠে পড়েছি। তো আমরা বাসে প্রায় 4:30 নাগাদ উঠেছিলাম। আর আমার একটা বিশাল প্রবলেম, বাসে উঠলে আমি বাসের জানলাগুলো খুলতে পারি না, এটাই আমি চেষ্টা করছিলাম। তো যাই হোক, মোটে বাড়িতে আসলাম। তো এখন 5:30 বাজে। তো মানে বাসে আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিলো আর কি, কারণ সকালবেলা এতটা গরম ছিল। আর গতকালকেই তো মানে কোচবিহার থেকে ঘুরে ফিরে আসলাম আর কি, এসেছিলাম, সেই কারণে 2 দিন পর পর যাতায়াত করে না মানে আজকে আর যেন ভালো লাগছিল না। প্রচণ্ড রোদ ছিল, তার জন্য মানে ওখানে নেমেই আমরা কিছুক্ষণ বসে খেতে গেছিলাম। খাওয়া দাওয়া করে তো গল্প গুজব করলাম, তখন আমার মনে হচ্ছিলো যে আমাকে বিছানা টানছিল। তো যাই হোক, তারপরে এসব গল্প করতে করতে মা পিসিদের সাথে গল্প করলাম, মায়ের পিসিদের সাথে সবার সাথে গল্প টল্প করে পরে এই কটার থেকে বাসে উঠেছি 4:30 নাগাদ। তো 1 ঘন্টার মতো লাগলো, 5:30 বাজে এখন মানে বাড়িতে ঢুকলাম। আর আসার সময় ওয়েদারটা অবশ্য ভালো ছিল, মানে ওদিকটা বৃষ্টি বৃষ্টি ছিল, মানে কালো মেঘ করেছিল, প্রচণ্ড হাওয়া। তো একটু বাসে ঘুমিয়েও পড়েছিলাম। তো যাই হোক, এখন আসার সময় আমি, মা, দিদা আর মামা আসলাম। তো যে এখন ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা আমার পড়ানো আছে, তার জন্য আর কি তাড়াতাড়ি আসা, নাহলে একটু বসতে পারতাম। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, পরে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম। তো সেই বললাম যে রেস্ট নেব, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমের থেকে উঠে বেশিক্ষণ অবশ্য ঘুমোতে পারিনি, 1 ঘন্টাও না, হয়তো আধা ঘন্টার মতো, একটু তন্দ্রার মতো এসেছিলো আর কি। তো তারপরে ফোন টোন ঘাটলাম, ফোন টোন ঘেটে গেলাম হচ্ছে গিয়ে পড়াতে। তো এই যে এখন মাত্র পড়িয়ে আসলাম, 9:45 বাজে। তো ভাবলাম যে না, ভিডিওটাকে এন্ড করতে হবে, তো আমি এন্ডের জন্যই আর কি আসলাম। তো রাত্রিবেলাও আজকে হচ্ছে আমাদের ঘরে খাওয়া না, মানে আজকে ওপরে দিদারা খেতে বলেছে, তো সেই কারণে ওপরেই আজকে খাবো। তো ওদের আজকে ওই মাছমুখী হবে, তো ওই জন্য আর কি বললো যে রান্না যখন করাবে একটা কাজ কর, দুপুরে তো রান্না বান্না ছিলই না, তো সেই কারণে আমাদেরকেও খেতে বলেছে। তো আজকে রাতের ডিনার হচ্ছে ওপরেই, তাই আজকে আর কোনো রকমভাবে মা রান্নাবান্না করলো না, মানে মার আজকে পুরো দিনটা ছুটি। তো এই যে এখন ফ্রেশ ট্রেশ হয়ে যাবো এখন ওপরে, পরে খাওয়া দাওয়া করে নিচে আসবো। তো চলো, আজকের ভিডিওটাকে আমি শেষ করার জন্যই আর কি এখন আমি ক্যামেরাটাকে অন করলাম। তো মাঝখান থেকে তো স্টপ করে দিতে পারবো না। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তো এরকমভাবে এখন আস্তে আস্তে করে নতুন নতুন করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সরি, ক্যামেরাটা আমার খারাপ হয়ে গেছে, ক্যামেরার জায়গাটা ধরে ফেলছিলাম। হ্যাঁ, তো এই হাতে ধরলাম, দেখা যায় একবার ধরতে ধরতে। তো হ্যাঁ, এখন যা বলছিলাম আর কি, তো এইভাবে এখন আস্তে আস্তে আমি রেগুলার চেষ্টা করবো ভিডিও দেওয়ার। বাট পোস্টটা তো আজকে করতে পারলাম না, ওই গেলাম বলে, নাহলে আজকে কিন্তু পোস্টটা করে দিতাম আমি, মানে সিনেমা দেখার ওই দিনেরটা। তো হলো না, যাই হোক, আগামীকাল পোস্ট করব সিনেমা দেখারটা, আর তারপরে আজকের ভিডিওটা পোস্ট করবো, ঠিক আছে? তো একটু আর কি দিনের গ্যাপটা হচ্ছে, তো আস্তে আস্তে এটাকে আমি ঠিক পথে নিয়ে আসবো, আবারও সেই সেমভাবেই করবো আগের মতো। তো একটু অ্যাডজাস্ট করে নিও। বাট এখন তো আমি মানে ভিডিও তো করছি, এটাই আর কি অনেক। তো
মাঝখানে ভেবেছিলাম যে ভিডিও টিডিও করা বন্ধই করে দিই, এতদিন গ্যাপ হয়েছে, রিচ ডাউন হয়ে গেছে, সত্যি কথা মানে কিছু নেই, বাট তাও আর কি একটা মনের সাহস নিয়ে শক্তি নিয়ে আবার শুরু করলাম যে না, আমার পুরনো বন্ধুরা যারা কিনা আমাকে একটু ভালোবাসা দিয়েছে, না যারা আর কি দেখে আমার ভিডিও, অ্যাটলিস্ট তাদের জন্য আর কি আমি চেষ্টা করি। তো আস্তে আস্তে আবারও শুরু করলাম এই জন্য। তো চলো আমার সঙ্গে থেকো তোমরা। তো আপাতত আজকের মতো তাহলে গুড নাইট বন্ধুরা, কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।